আসসালামু আলাইকুম। নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমার বিভিন্ন ভ্যারাইটির অস্ট্রেলিয়ান, থাই, সুপার বাগুয়া, ফিলিস্তান, ইয়ামেনি এবং পাকিস্তানি বিভিন্ন ভ্যারাইটির ভালো মানের উন্নত মানের বিদেশি ভ্যারাইটির আনার বা ডালিম গাছ রয়েছে। এই আনার গাছে আপনার মাশাআল্লাহ প্রচুর পরিমাণে দেখুন ফুল আসছে। তো আনার গাছে প্রচুর পরিমাণে আমার এখানে সবগুলো স্ত্রী ফুল। তো আনার গাছে প্রচুর পরিমাণে পুরুষ ফুলও আসবে, স্ত্রী ফুলও আসবে। তো আপনাদের পুরুষ ফুলগুলো ঝরে যাবে, স্ত্রী ফুলগুলো টিকে যাবে। স্ত্রী ফুল ঝরে গেলে আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তো আমাদের অধিক পরিমাণে ফল আসার জন্য আমি একটি শক্তিশালী দ্রবণ তৈরি করব। শক্তিশালী দ্রবণটি তৈরি করার জন্য অর্থাৎ আমাদের গাছগুলোতে, ফল গাছগুলোতে, সবজি জাতীয় গাছগুলোতে অধিক পরিমাণে ফল আসার জন্য আমরা কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে যে উপাদান তৈরি করি তাকে হরমোন বা পিজিআর বলা হয়। তো আমি একটি কমন হরমোন বা পিজিআর নিয়েছি, এই ফ্লোরা দিয়ে আমি গাছে একটি শক্তিশালী দ্রবণ তৈরি করে গাছে স্প্রে করে দিব। এই শক্তিশালী দ্রবণটি তৈরি করার জন্য আমি বেছে নিয়েছি ফ্লোরা। কমন কিছু পিজিআর আছে, ফ্লোরা, লিটোসেন, মিরাকুলান, আপনারা যে কোনো হরমোন বা পিজিআর নেবেন। তো আমি নিয়েছি ফ্লোরার কাজ হচ্ছে উদ্ভিদকে শক্তিশালী, উদ্ভিদের শিকড়ের সংখ্যা শক্তিশালী করে, উদ্ভিদের শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে, ফুল ঝরে পড়া রোধ করে, অধিক ফলন নিশ্চিত করে এবং অধিক ফলন কুশি নিশ্চিত করবে এবং সর্বোপরি শিকড়কে ছড়াতে সহায়তা করবে। তো আপনারা এই ফ্লোরা ইউজ করবেন। ফ্লোরা ইউজ করলে দেখবেন যে কৃত্রিমভাবে আমি ল্যাবরেটরিতে এটি তৈরি করা হয়েছে ওই গাছের কৃত্রিমভাবে প্রয়োগ করার জন্য। তো আমার এই গাছে আমি এখন ফ্লোরা দিয়ে এবং সাথে সাথে কিছু অনুখাদ্য নিয়ে একটি শক্তিশালী দ্রবণ তৈরি করে আমার এই আনার গাছ দেখুন মাশাআল্লাহ। এইখানে পাশাপাশি থাই গাছ রয়েছে, থাই গাছও প্রচুর পরিমাণে ফলন আসছে। তো পাশাপাশি এটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটির গাছ, তো এখানেও প্রচুর পরিমাণে ফলন আসছে, ফুল আসছে। তো এই গাছে আদৌ অধিক ফলন নিশ্চিত করার জন্য আমি একটি উপাদান তৈরি করে এখন আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে যে উপাদান উদ্ভিদের ফল আসার জন্য আমরা তৈরি করি তাকে পিজিআর বা হরমোন বলা হয়। পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। তো পিজিআর, অনেকগুলো পিজিআর বা হরমোন রয়েছে। তো ফ্লোরা, লিটোসেন, মিরাকুলান। তো আমি আমার একটি কমন, যেটি আমাদের বাংলাদেশে কমন একটি পিজিআর বা হরমোন হচ্ছে ফ্লোরা। তো আপনারা যে কোনো পিজিআর নিতে পারেন। তো আমি একটি কমন পিজিআর নিয়েছি, ফ্লোরা। তো এই ফ্লোরার কাজ আপনারা জানেন, উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে, ফুল ঝরে পড়া রোধ করে, অধিক ফলন নিশ্চিত করে, উদ্ভিদের শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে। তো উদ্ভিদের শিকড়ের সংখ্যা যদি বৃদ্ধি করে অটোমেটিক উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে, উদ্ভিদের অধিক ফলন নিশ্চিত করে, ফুল প্রচুর পরিমাণে ফুল উৎপাদন করতে সহায়তা করে। তো এই ফ্লোরা দিয়ে আমি একটি শক্তিশালী দ্রবণ তৈরি করব। এই দ্রবণটি তৈরি করে আমি গাছে প্রয়োগ করব। তো সর্বপ্রথম তৈরি করার জন্য আমি ফ্লোরা বেছে নিয়েছি। আপনারা যে কোনো পিজিআর বা হরমোন নেবেন। তো আমি দিচ্ছি আপনি 1 লিটার পানির জন্য, 1 লিটার একটি গাছের জন্য, একটি গাছ বা কয়েকটি গাছের জন্য আমি 1 লিটার পানি নিয়েছি। 1 লিটার স্বচ্ছ পানি নিয়েছি। 1 লিটার স্বচ্ছ পানিতে আমি 2 ml বা 2 গ্রাম দিব। দেখুন আমি নিয়েছি 2 গ্রাম পানিতে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে ফেলবেন। যেহেতু ফ্লোরার ঘনত্বটা বেশি, আপনারা ভালো করে নেড়ে ফেলবেন। ভালো করে নাড়বেন। ভালো করে নাড়লে দেখবেন এখান থেকে ফেনা বের হচ্ছে, এখান থেকে ফেনা তৈরি হচ্ছে। দেখুন এখানে ফেনা তৈরি হয়েছে। এরপরে আমি যেটি নিব সেটি হচ্ছে যে জিঙ্ক গোল্ড, সিলেটেড জিঙ্ক উদ্ভিদের হলুদ বর্ণ ধারণ করা রোধ করে, পাতা হলুদ হয়ে যাওয়া রোধ করে, গাছের অধিক কুশি নিশ্চিত করে এবং গাছকে শক্তিশালী করে। তো আমি জিঙ্ক নিচ্ছি, আমি 1 লিটার পানির জন্য জিঙ্ক নিচ্ছি 2 গ্রাম। ভালো করে নেড়ে ফেলতে হবে আমাদেরকে। এরপরে আমি যেটি নিব সেটি হচ্ছে যে
অনুখাদ্য, গাছের আমাদের কিছু কিছু গাছের জন্য আমাদের গাছের অনুখাদ্যেরও দরকার হয়। আমরা শুধু আমাদের গাছের মুখ্য উপাদান এবং গৌণ উপাদান, ওদের মুখ্য উপাদান দিলে হবে না, আমাদের গাছের খাদ্য ঘাটতি মেটানোর জন্য কিছু কিছু অনুখাদ্যেরও দরকার হয়। তো আমি একটি কমন অনুখাদ্য নিয়েছি নুট্রাফস 24, ফসফেট, ক্যালসিয়াম, সালফার, জিঙ্ক এখানে রয়েছে, এছাড়া আয়রনও আছে। তো আমি একটি কমন অনুখাদ্য নিয়েছি উদ্ভিদের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব পূরণ করার জন্য। কিছু কমন অনুখাদ্য আমাদের আছে, আমি কমন অনুখাদ্য নিয়েছি। তো আমি অনুখাদ্য নিব, এটা 2-3 গ্রাম নিলে অসুবিধা নেই, আমি নিয়েছি। দেখুন আমি ভালোভাবে মিক্স করে ফেলতেছি। তো এইভাবে আমি 3টি উপাদান ফ্লোরা, সিলেটেড জিঙ্ক এবং অনুখাদ্য দিয়ে শক্তিশালী দ্রবণটি তৈরি করে ফেলেছি। শক্তিশালী দ্রবণটি তৈরি করে এখন ভালোভাবে নেড়ে ফেলবেন, আপনারা ভালোভাবে নাড়বেন। বন্ধুরা ভালোভাবে নেড়ে ফেলবেন, আপনারা ভালোভাবে নাড়ার পর আমরা এখন দেখুন আমাদের শক্তিশালী দ্রবণটি তৈরি করা হয়ে গেছে। তো আমরা এটি এখন একটা ভালো স্প্রে জারে নিয়ে নিব। এই স্প্রে জারে নিব, এটি ছাঁকার দরকার নেই, এখানে কোনো দানাদার পদার্থ নেই। তো আমরা এইভাবে নিয়ে ফেলবো। তো আমাদের স্প্রে জারে আমরা নিয়ে ফেলেছি। স্প্রে জারে নেওয়ার পর বন্ধুরা আমরা একটু পাম্পিং করে নিতে হবে। স্প্রে জারে নেওয়ার পর একটু ভালো করে পাম্পিং করে নেবেন। পাম্পিং করে নেওয়ার পর আমরা আমাদের যে সমস্ত ফল গাছ রয়েছে, আমাদের বিশেষ করে বন্ধুরা আমাদের এখানে সবজি গাছ রয়েছে, ফল গাছ রয়েছে, যে কোনো সবজি গাছ, বেগুন, টমেটো, শিম, আমরা যে কোনো সবজি গাছে প্লাস আমরা যে কোনো ফল গাছে, আমাদের আনার, ডালিম, মালটা, কমলা, আমাদের যে কোনো গাছে, আমাদের চাইনিজ লেবু গাছ, তো যে কোনো গাছে আমরা এখন প্রয়োগ করব। তো আমাদের বিভিন্ন সবজি গাছ এবং গাছে আমরা এখন প্রয়োগ করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা শক্তিশালী দ্রবণটি তৈরি করে ফেলেছি আমি ফ্লোরা দিয়ে এবং কিছু অনুখাদ্য দিয়ে শক্তিশালী দ্রবণটি তৈরি করেছি। যেহেতু ফ্লোরা যেহেতু একটি পিজিআর বা হরমোন, তো এটি দিয়ে তৈরি করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, অধিক ফলন নিশ্চিত করবে। তো আমি গাছে এখন স্প্রে করে দিচ্ছি, গাছ ভর্তি করে আপনারা স্প্রে করে দিবেন। আপনাদের গাছ ভর্তি করে এভাবে স্প্রে করে দিলে, আমি গত বছর প্রচুর পরিমাণে এই অস্ট্রেলিয়ান ভ্যারাইটির গাছ থেকে আনার পেয়েছি, আপনারাও এই গাছ থেকে আনার পাবেন প্রচুর পরিমাণে। দেখুন আমার এখানে থোকায় আনার, এখানে ফলন দেখুন, এখানে প্রচুর পরিমাণে ফুল। তো এইভাবে গাছ ভর্তি করে আপনারা স্প্রে করে দিলে আপনারা এই পিজিআর বা হরমোন আমাদের বাংলাদেশে কমন পাওয়া যায়, আপনারা অ্যাভেলেবেল পাওয়া যায় বিলাই আপনারা ফ্লোরা নিয়েছি। তো আপনারা যে কোনো কমন পিজিআর নিতে পারেন। তো আপনারা নিয়ে গাছে স্প্রে করে দিবেন, দেখবেন প্রচুর পরিমাণে রেজাল্ট পাবেন, ভালো ফলন পাবেন। আমাদের ছাদ বাগানে আনার ভালো হয়, কমার্শিয়ালি এখনও আনার অতটা ভালো হচ্ছে না। তো আমাদের ছাদ বাগানে যারা আমরা শখের বসে আনার চাষ করি, আমাদের ছাদ বাগানে আনার ভালো হচ্ছে। আপনারা এইভাবে স্প্রে করে দিবেন, শক্তিশালী দ্রবণটি তৈরি করে গাছে স্প্রে করে দিবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন, ভালো ফলন পাবেন। আল্লাহ হাফেজ।